নমস্কার, কেমন আছেন সবাই? আমার নাম সুমন ফাইন্যান্সে আরও একটি ভিডিওতে আপনাদের পুনরায় স্বাগত। চলুন শুরু করি। আজকের আলোচ্য বিষয় হলো হোয়াট ইজ স্টক মার্কেট অর শেয়ার মার্কেট। স্টক মার্কেট কী এবং শেয়ার মার্কেট কী এর সম্বন্ধে আমরা বেসিক ব্যাপারটা জানব। বেসিক অফ স্টক মার্কেট। শেয়ার মার্কেট এবং স্টক মার্কেট দুটো ভাষার অর্থ কিন্তু একই। আমরা ইন্ডিয়ানরা শেয়ার মার্কেট বলি এবং পাশ্চাত্য দেশ যেমন ইউএসএ, আমেরিকা, ওনারা ওদের ভাষায় স্টক মার্কেট বলে। কথাটাকে যদি একটু ভাঙি, বিশ্লেষণ করি, স্টক মার্কেট বা শেয়ার মার্কেট। শেয়ার কথার অর্থ হলো একটা কোম্পানির মালিকানা বা অংশীদারি, আর মার্কেট মানে বাজার। অর্থাৎ বাংলায় যদি ভেঙে বলি তাহলে একটা বাজার ব্যবস্থা যেখানে অংশীদারি পাবলিকদের মধ্যে অর্থের বিনিময়ে লেনদেন হয়। ক্লিয়ার? ঠিক আছে, চলুন আগে বলি। অর্থাৎ সাধারণ বাজারে যেমন আমরা শপিং করতে যাই বা কেনাকাটা করি, সবজি বাজার বলুন বা শপিং মলে বলুন, যে বাজারে ক্রেতা ও বিক্রেতা থাকে, দুজনের মধ্যে সামগ্রী ও অর্থের লেনদেন ঘটে। শেয়ার মার্কেট বা স্টক মার্কেটেও তাই হয়। অর্থের বিনিময়ে সেখানে একটা বা কোম্পানির অংশীদারি কেনা বেচা হয়। আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে, যেমন সাধারণ মানুষদের সামনে যদি আপনি বলেন যে স্টক মার্কেটে ইনভেস্ট করেছি বা করবো কিনা, সঙ্গে সঙ্গে কিন্তু ভীষণ বাধা পাবেন। ওরা কিন্তু ভয় পায় সাধারণ মানুষ। স্টক মার্কেটে ইনভেস্ট করিস না, ওটা জুয়া খেলা, ওখানে সব কিছু হারিয়ে ফেলবি, বাড়ি গাড়ি জমি জায়গা সবই চলে যাবে। এরকম সর্বশান্ত হতে দেখেছেন ওনারা ভুল নয়, ঠিকই বলছেন, অনেকেই সর্বশান্ত হয়েছে। সর্বশান্ত কারা হয়েছে? যারা কিছু না জেনে বুঝে কারো একটা কথাতে স্টক সিলেকশনে একটু ভুল করে ফেলেছেন, একটা ভুল ফান্ডে অনেকগুলো টাকা ইনভেস্ট করে ফেলেছেন, যার জন্য সেটা কিছুদিন পরে চরম লস দিয়েছে, যার জন্য সমস্ত টাকা শেষ হয়ে গেছে বা প্রপার্টি শেষ হয়ে গেছে। এখানে ভুল বলবো না, কারণ এখানে যে সর্বশান্ত হয়েছে উনি না জেনে হয়েছেন, স্টক মার্কেটের ব্যাপারে কিছুই জানতেন না, কারো কথাতে কারো উস্কানিতেই সর্বশান্ত হয়েছেন। আবার এক শ্রেণীর মানুষ, যেটা খুব অল্প সংখ্যক, যারা জানেন, শিখেছেন স্টক মার্কেট সম্পর্কে, পড়েছেন, থিওরি প্র্যাকটিক্যাল দুটোভাবেই শিখেছে, ভালো স্টক চুজ করতে পেরেছে, সেখানে তারা 1000 টাকা থেকে কোটি টাকা পর্যন্ত বানিয়েছে অ্যাসেট। এটা সম্ভব। আচ্ছা আমাকে বলুন, অনেকেই তো প্রাইভেট কার রয়েছে, রোজ ড্রাইভ করেন, গন্তব্যস্থলে যান। আচ্ছা গাড়ি কেনার পর না শিখেই কি ডাইরেক্ট ড্রাইভ করে চলে গিয়েছিলেন বা চালাতে পেরেছিলেন? গাড়ি ড্রাইভ করেছিলেন? নিশ্চয়ই না। শিখেছেন গিয়ার, ক্লাচ, এক্সেলারেটর, ব্রেকিং, তাই না? না শিখে চালাতে গিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয় বা দুর্ঘটনা হয়, তাহলে কি আপনি বলবেন যে গাড়িতে উঠলে অ্যাক্সিডেন্ট হবে? যারা জানেন না চালাতে তারা ভয় পাবে যে চালাতে গেলে অ্যাক্সিডেন্ট করে ফেলবো। কিন্তু যদি একবার শিখে নেন তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের ভয় হয় না, থাকে না। স্টক মার্কেটের ঠিক সেরকম। ব্যাপারটাকে একদম হালকাভাবে নেবেন না। স্টক মার্কেটে যদি ইনভেস্ট করতে চান, যদি অ্যাসেট বানাতে চান, যদি ধনী ব্যক্তি হতে চান, তাহলে কিন্তু আপনাকে শিখতে হবে। এখানেও থিওরি প্র্যাকটিক্যাল দুটোই আছে। স্টক মার্কেট জুয়া খেলা সত্যিই নয়, একদমই না। খুব বড় উদাহরণ রয়েছে ওয়ারেন বাফেট। নাম শুনেছেন? আমেরিকাবাসী একজন ব্যক্তি ওয়ারেন বাফেট। উনি ওনার 13 বছর বয়স থেকেই স্টকে ইনভেস্ট করেন। ওনার সম্পর্কে আরেকদিন আরেকটা ভিডিওতে বলবো, ওনার জীবন কাহিনী। উনি কেবলমাত্র স্টক মার্কেটে ইনভেস্ট করেই বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে 3য় নম্বরে নাম লিখিয়েছিলেন। বা আমাদের দেশেও একজন রয়েছে, রাকেশ ঝুনঝুনওয়ালা, নাম তো শোনা হোক। ওনাকে ইন্ডিয়ান ওয়ারেন বাফেট বলা হয়, ভারতের ওয়ারেন বাফেট। কোনো বিজনেস করেন না, অনলি গুড ইনভেস্টার। তাছাড়া স্টক মার্কেট জুয়া খেলা নয়, তার আরও একটি বড় উদাহরণ হলো, প্রত্যেকটা দেশেই কিন্তু শেয়ার মার্কেট বা স্টক মার্কেট আলাদা আলাদা রয়েছে। কোনো দেশের অর্থনীতি ব্যবস্থা বা আর্থিক ব্যবস্থা কেমন সেটা জানার জন্য তার সেই দেশের স্টক মার্কেটের ইন্ডেক্স ফান্ডের যে সংখ্যাটা দেখানো হয়, যেটা কমে বাড়ে, উত্থান পতন ঘটে, ওই সংখ্যাটা দেখলেই কিন্তু বোঝা যায় সেই দেশের অর্থনৈতিক ব্যবস্থাটা। আচ্ছা এইবার আসি, স্টক মার্কেটে কি ধরনের কার্যকলাপ চলে, কিভাবে, মানে ওখানে কি হয়, কিভাবে হয়। সাপোজ আপনি একটা বিজনেস করছেন, খুব ভালোই মুনাফা কামাচ্ছেন, মুনাফা হচ্ছে আপনার বিজনেসে। তারপরে আপনার মনে হলো যে আমি বিজনেসটা আরও বড় করতে চাই। তখন কয়েকজন পার্টনার নিলেন, অংশীদারি শেয়ার করে। তারপরেও দেখলেন যে ব্যবসাটা আরও ভালো চলছে, আরও বড় হয়েছে, আরও ভালো চলছে। আপনি তখন একটা সময় ডিসিশন নিলেন যে বিজনেসটাকে আমি সারা দেশের মধ্যে গ্রো করতে চাই, ছড়াতে চাই, ডিস্ট্রিবিউট করতে চাই। কোটি কোটি টাকার একটা ব্যাপার। সেখানে তো আপনি সম্ভব নয়, আপনার পক্ষে কোটি টাকা কোথা পাবেন? ব্যাংকে যাবেন? ব্যাংকে কোটি কোটি টাকা যদি লোন নেন, তাহলে আপনাকে কয়েক লক্ষ টাকা মান্থলি বা ইয়ারলি কিস্তি মেটাতে হবে, ইন্টারেস্ট। আর সেটা একটা বিজনেসের গ্রো টাইমে সম্ভব নয়। গ্রো হতে 1 বছর 2 বছর, কোনো সময় কোনো ক্ষেত্রে 3 বছরও লাগতে পারে। ওই 2 বছর 3 বছর আপনি লোনের কিস্তি কোথা থেকে মেটাবেন? তখনই শেয়ার মার্কেটের মধ্যে শেয়ারের একটা অংশ কয়েক হাজার বা লক্ষ সংখ্যায় পাবলিকের মধ্যে বন্টন করে পাবলিকদের থেকে টাকা নেওয়ার। সেটা কিভাবে সম্ভব? আপনার ওই গ্রোয়িং বিজনেসটাকে একটা কোম্পানি হিসেবে রেজিস্টার করতে হবে প্রথমে, ঠিক আছে? তারপর আপনাকে যেতে হবে আমাদের দেশের যে শেয়ার মার্কেটে যে প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে আপনার ব্যবসার সমস্ত ডকুমেন্ট নিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। সেটা কোথায়? দুটো বড় প্ল্যাটফর্ম রয়েছে, NSE, BSE। BSE অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ, আর NSE অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ওখানে গিয়ে পেপার সাবমিট করে আপনি রেজিস্টার করাবেন। তারপর আপনার কোম্পানির IPO, ওখানে যে সমস্ত ফান্ড ম্যানেজাররা রয়েছে, আপনার কোম্পানির
আইপিও ওরা প্রকাশ করবেন। আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং। স্টক মার্কেটের মধ্যে আমরা আইপিও সম্বন্ধেও শুনেছি, অনেকে কেনেন লিস্টিং গেনের জন্য। যাই হোক, আইপিওতে কোম্পানিটা লিস্টেড হবে। তারপরেও কি আপনি সরাসরি কোনো কোম্পানির ফান্ড কেনার জন্য অনলাইনে ওয়েবসাইটে গিয়ে ডাইরেক্ট এনএসসি বা বিএসসি থেকে কিনতে পারবেন? না। এনএসসি বিএসসি দুটো প্ল্যাটফর্মেই কিন্তু কয়েক হাজার কোম্পানি রয়েছে লিস্টেড। ওখান থেকে কোনো স্টক বা শেয়ার কিনতে গেলে আপনাকে মাঝখানে মাধ্যম হিসেবে ব্রোকারের প্রয়োজন। হ্যাঁ, প্রাচীনে একটা সময়ে আপনাদের সশরীরে মানে ফিজিক্যালি ওই মার্কেটে বা এনএসসি বিএসসির অফিসে গিয়ে কেনাকাটা করতে হয় ওখানে থাকা ব্রোকারদের মাধ্যমে। আর এখন অনেক সহজ হয়ে গেছে। এখন বর্তমান দিনে এখন মোবাইলের মাধ্যমেই আপনারা বা আমরা শেয়ার কেনাবেচা করতে পারি। রোজ নিজের পছন্দ মতো কোম্পানির শেয়ার কিনতে পারি, বেচতে পারি। খুবই সহজ হয়ে গেছে এখন ব্যাপারটা। সেরকমই আমার পছন্দের কয়েকটা ব্রোকার অ্যাপ আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ওই লিঙ্কে টাচ করে ডাউনলোড করতে পারবেন। ইন্ডিয়ার মতো বাংলাদেশেও রয়েছে দুটো প্ল্যাটফর্ম, যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ। আপনারা প্রায় শুনে থাকবেন নিফটি 50, সেন্সেক্স। এগুলো কি? বিএসসির ইন্ডেক্স হলো সেন্সেক্স আর এনএসসির ইন্ডেক্স হলো নিফটি 50। বিএসসিতে লিস্টেড দেশের সব থেকে বড় 30টি কোম্পানির সমষ্টিকে একত্রে সেন্সেক্স বলা, এবং ওতে একটা সংখ্যা দেখা যায় ওঠানামা করে। সুতরাং বিএসসিতে লিস্টেড সমস্ত কোম্পানির অবস্থা বা সূচকের স্থান বোঝাতে কিন্তু ওই সংখ্যাটা দেওয়া হয়। আর নিফটি 50 হলো এনএসসি অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ প্ল্যাটফর্মের কয়েক হাজার কোম্পানির মধ্যে 50টা দেশের সব থেকে বড় কোম্পানির সমষ্টি বা যোগফল ওতে রয়েছে। আর ওর উঠানামাতে ডিপেন্ড করে হোল্ড মানে সারা দেশের বা এনএসসিতে লিস্টেড সমস্ত কোম্পানির উঠানামা বা অবস্থা বোঝা যায়, এটাই। হ্যাঁ, আর স্টক মার্কেট কখনোই জুয়া খেলা নয়। আর সব থেকে বড় উদাহরণ কি জানেন তো? আমরা যে টাকাটা ব্যাংকে রাখি 3%, 4% বা ফিক্সড ডিপোজিটে 8%, 9% যে ইন্টারেস্টটা দেয়, কোথা থেকে দেয় জানেন? ব্যাংক আমাদের জমা রাখা টাকাটা স্টক মার্কেটেই ইনভেস্ট করে। 18%, 20% কামিয়ে সেখান থেকে ওই 7-8% আমাদের দেয়। সেই জন্য বলছি ভায়া ব্যাংক সেই আলটিমেট টাকাটা তো যাচ্ছে স্টক মার্কেট। যদি আমরা নিজেরাই ইনভেস্ট করতে শিখি তাহলে সুবিধা হবে। আমরা ডাইরেক্ট 18%, 20%, তাও আবার কম্পাউন্ডিং। এখানে কম্পাউন্ডিংয়ের ম্যাজিক আছে। মানে যদি দীর্ঘ সময়ের জন্য আমরা প্ল্যান করি, ইনভেস্ট করি, তাহলে এই কম্পাউন্ডিংয়ের মজাটা চরমে উপভোগ করার মতো। কেমন বুঝলেন আশা করি যেটা বলতে চাচ্ছি আমি? আচ্ছা, আপনারা প্রায় শুনে থাকবেন শেয়ার মার্কেট ওঠানামা করে। কেন, কখন? শেয়ার মার্কেটের ওঠানামা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। যেমন একটা কোম্পানির ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। যদি ডিমান্ড বেশি হয়, সাপ্লাই কম থাকে, তাহলে কিন্তু সূচক উপরে ওঠে। আর যদি ডিমান্ড কম থাকে, সাপ্লাই বেশি হয়, সাপ্লাই যথেষ্ট থাকে কিন্তু ডিমান্ড নেই, তখন কিন্তু সূচক নিচে নামতে থাকে, কমতে থাকে। জাস্ট এটাই ফান্ডা। আমি খুব সহজ ভাষায় সংক্ষেপে বললাম, কারণ অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা। আর হ্যাঁ, স্টক মার্কেট সেশনটা কিন্তু একটা ভিডিওতে সম্ভব নয়, সেই জন্য আমি আরও দুটো পার্ট আনবো। এটা পার্ট 1, দেন আসবে পার্ট 2 এবং পার্ট 3। আর টোটাল সেশনটা যদি শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা কাজ করতে হবে, এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে টাচ করে অলে সিলেক্ট করুন। তা না হলে কিন্তু পরের ভিডিওটা আপনি মিস করবেন, দেখতে পাবেন না। সেই জন্য এটা প্রি বুক করার জন্য সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। বাই।